ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজারা। এখন ওরা কথা বলবো যে তাণ্ডবে পলিটিক্যাল ড্রামা, ইয়েস পলিটিক্যাল একটা গল্প থাকতে চলেছে, রাজনৈতিক একটা গল্প থাকতে চলেছে। রায়হান রাফি কিন্তু এত সহজে ছাড়ছে না, রাজনৈতিক অ্যাকশন ড্রামা বলা যেতে পারে, যেখানে অ্যাকশন বৃত্তান্তগুলো তো থাকবেই এবং একটা কী বলবো একটা নিউজ চ্যানেল বা একটা সংবাদ মাধ্যম যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে অ্যাটাক নিয়ে গল্প, এটাও আমরা শুনতে পেয়েছিলাম। এখন আপাতত মানে পৌশালীর লেটেস্ট ভিডিওটা দেখলাম, সেখানে আমরা জানতে পারলাম যে রাজনৈতিক যে মারপ্যাচ বা জায়গাগুলোর যে প্রবলেমগুলো রাজনৈতিক, সেই দিকগুলোকেও কিন্তু অ্যাকচুয়ালিতে এই সিনেমাটা ডিল করবে বা তুলে ধরবে। দেখো, রায়হান রাফি এমন একজন পরিচালক যে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক যে পটভূমিকাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদেরকে অনেকটা তুফানের ভিতরেও দেখিয়েছে। মানে যে জায়গাটায় ওই যে বলে না যে তুই কটা খুন করছিস, একটা দুটা বা 100 500, তারপরে ও আসে দিয়ে পুরো উড়িয়ে দেয় পুরো জায়গাটাকে। তো তার আগে ও বলে না যে তুফান বলে না এরকম মানে গ্লাসটা করে দেবে বোল্ড ট্যাকটিক্স। তো ওই জায়গা থেকে পরিষ্কার বোঝা যায় যে সিনেমাটা ফার্স্ট সিন থেকে কিন্তু রাজনৈতিকভাবে ডিল করছে, এবং যদি যা যা দেখিয়েছে অ্যাকচুয়ালিতে মানে রাজনৈতিক দল হিসেবে যা যা দেখিয়েছে, সেটা একটা কমার্শিয়াল ছবি হিসেবে মানে অ্যাকচুয়ালিতে অনেক পোকিং টোকিং ইত্যাদি করা রয়েছে কিন্তু। তো সেটা বোঝা যায় রায়হান রাফি একজন শিক্ষিত পরিচালক। বারবার বলছি, রায়হান রাফি একজন শিক্ষিত পরিচালক এবং আমার মনে হয় বাংলাদেশের অন্যতম বেস্ট পরিচালক রায়হান রাফি। তো রায়হান রাফি একজন সুপারস্টার পরিচালকও বটে, কারণ একটা সুপারস্টারকে রিবর্ন ভার্সন দিতে পারে যে, মানে নতুন পুনর্জন্ম দিতে পারে যে, সেটা তো রায়হান রাফি। এটা তো আমাদের বলতে হবে যে শাকিব খানের একটা ছবির জোন চলছিল, সেখান থেকে একটা রিবর্ন ভার্সন। শাকিব খান অভিনয় হয়তো ভালো করে যেত প্রতিটা ছবিতেই, কিন্তু সেটারই শুধু মানে প্রশংসা হতো। গোটা ছবিটা যেটা দারুণ দুর্দান্ত সব অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া, সেটা হতো না। তো এটা কিন্তু রায়হান রাফি করতে পেরেছে প্রথম তুফানের মাধ্যমে। তুফান এসছে বলে কিন্তু বরবাদ অত বড় ব্লকবাস্টার হয়েছে, নাহলে এই অডিয়েন্সগুলো হয়তো ট্রাস্ট করতো না মানে সেই ছবিটাকে। তো বুঝতেই পারছো যে রায়হান রাফি কিন্তু একটা বড় নাম। তো সে কিন্তু গল্পে মারাত্মক মোচড় রেখেছে, এবং এরকমটাও শোনা যাচ্ছে যে টুইস্ট অ্যান্ড টার্নসও রয়েছে ছবির ভিতরে, মানে যথেষ্ট রকম টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। দেখো, সাবিলা নূরের ক্যারেক্টারটা কী আমরা জানি না, আমরা সামান্য একদম খুব মিষ্টি একটা মেয়ে এটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার একটা মানে উল্টো দিকও হতে পারে। অ্যাজ লাইক মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা তুফানের ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জেস হয়ে যায় পরবর্তীতে। মিমি করেই আসলে ওই ধরনের ক্যারেক্টার, মানে মিমি মানে যদি ক্যারেক্টারে চ্যালেঞ্জেস না থাকে বা ক্যারেক্টারটা যদি সামথিং শেডেড না হয়, তাহলে ও করে না। তো এত বড় একটা হিরোইন উনি করেছেন যখন, তখনই আমার মনে হচ্ছিলো যে ক্যারেক্টারটার ভিতরে কিছু একটা থাকবে, কিছুটা সামথিং স্পেশাল থাকবে। এবং তুফানের থেকেও ভালো গল্প হয়েছে, গল্পটা তারা যত্ন সহকারে লিখেছে, এটার জন্যই কিন্তু ভরসা রয়েছে। স্ক্রিপ্টিং ইত্যাদি সেগুলো সব সুন্দরভাবে হয়েছে। রায়হান রাফি বলে আমার ভরসাটা দ্বিগুণ এবারে। তুফানের থেকে বড় কিছু হচ্ছে, এবং সবথেকে বড় কথা রাফি সিনেম্যাটিক ইউনিভার্স। বন্ধুরা, এই কনসেপ্টের সাথে কিন্তু শুরু হতে চলেছে রাফি সিনেম্যাটিক ইউনিভার্স। তো এটা কিন্তু একটা বড় জায়গা, দেখা যাক যে কী হয় অ্যাকচুয়ালিতে। কারণ রাজনৈতিক অ্যাকশন এই পুরো বিষয়টা আমাদের গোটা বাংলা সিনেমার থেকেই খুব কমে গিয়েছে বলা যেতে পারে। মানে আমরা দুই বাংলাতেই খুব একটা দেখতে পাই না রাজনৈতিক ছবি, যেটার ভিতরে আদ্যপান্ত অ্যাকশন ইত্যাদি রয়েছে। আমি উদাহরণ দিচ্ছি এমএলএ ফাটাকেষ্ট, নিশ্চয়ই বাংলাদেশ দেখেছে। আমি উদাহরণ দিচ্ছি তুল কালাম, মিঠুনদার যে ছবিগুলো সেই সময় হতো, ঠিক আছে, সেই সব ছবিগুলো রীতিমতো পুরো হুইসেল মার সিটি মার মোমেন্ট হতো। যতটা মজা রাজনৈতিকভাবে থাকতো, ততটা অ্যাকশন থাকতো, ততটা কমেডি থাকতো, ততটা রোম্যান্স থাকতো, সব কিছুর একটা মিশেল থাকতো। তো ওই ছবিগুলো ছিল হচ্ছে একদম মানে ভিজিল্যান্ডে হিরো। অ্যাকচুয়ালিতে আজকে তো হচ্ছেও এটা, তোমরা যদি সেটা দেখো ভালো করে, ভিজিল্যান্ডে হিরো কিন্তু প্রচুর হচ্ছে অ্যাকচুয়ালিতে। জওয়ানের উদাহরণ তুলে নিই, শাহরুখের জওয়ান, এটা রাজনৈতিক ছবি অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে। তো যেখানে ভোটিং নিয়ে প্রশ্ন তোলা হয়, তো দেখা যাক না এরকম জওয়ান বানাতে পারে নাকি, অ্যাকচুয়ালিতে বাংলাদেশের জওয়ান হয় নাকি তাণ্ডব ছবিটা। আমার তো 200% ভরসা রয়েছে, অভিনয় শাকিব খান ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দেখা যাক, মানে আমি বাকিটা নিয়ে এক্সাইটেড যে রাফি কী করবে, মানে গল্প কী থাকবে, কারণ শাকিব খান তো ফাটিয়ে দেবেই, এই বাকি সমস্ত কিছুগুলোকে একত্রিত করলেই কিন্তু একটা ছবি ওই বলে না যে একদম 100 পাওয়ার মতন হয়। দেখা যাক, আমি খুব এক্সাইটেড তাণ্ডব দেখার জন্য, খুব এক্সাইটেড। আমি বরবাদ কিছুটা দেখেছি, কিন্তু আমি পুরোটা দেখতে চাই না যতক্ষণ না অফিসিয়ালি আসছে, কারণ তোমরা সেটাকে অ্যালাউ করছো না, তোমরা সেটাকে পছন্দ করছো না, যখন আমি কেন বেকার দেখতে যাবো। এবার তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।